হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিয়ের অনুষ্ঠানটাকে নিয়ে চলে এসেছি। আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু পৌঁছে গেছি এবারে বিয়ে বাড়িতে। খানিকটা টাইম লাগলো আমাদের স্টাডি হয়ে রেডি হতে। এখন সবে রেজিস্ট্রিটা হচ্ছে, তো আপনাকে ততক্ষণে আমরা একটু দেখিয়ে দিই এই পাশে বিয়ের মণ্ডপটা কীরকম সাজানো হয়েছে। এই দেখুন, এখানে বর কনের বসার জায়গা, চারপাশে লাইট দেওয়া আছে, কি সুন্দর পর্দা করা আছে, আর এই উপরে দেখুন কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। আর ওই পাশে দেখুন রেজিস্ট্রি হচ্ছে। এখনকার দিনে ওয়েস্ট বেঙ্গলে তো অবভিয়াসলি এটা খুব প্রিভ্যালেন্ট, আমাদের বিয়ের টাইমেও হয়েছিল। বিয়ে রেজিস্টার করাতে গেলে 3 জন উইটনেস লাগে। ইনি তো আমার ছোটো মামা, লাল পাঞ্জাবিতে, আর ওনার পাশের ভদ্রলোক সাদা পাঞ্জাবিতে, ইনি হচ্ছেন সুদেশনার বাবা, মানে কনের বাবা। তো এনারা সাক্ষী দিচ্ছেন আর কি, মানে সাইন করছে। আর একটা করে আইডি দিতে হয়, আধার কার্ড বা প্যান কার্ডের জেরক্স কিছু জমা দিতে হয় যারা যারা উইটনেস হচ্ছেন। তো এরমভাবেই রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট হয়। আর বোধহয় বায়োমেট্রিক ভেরিফিকেশনও করানো হয়, ফিঙ্গারপ্রিন্ট বা এসব কিছু নিয়ে। তো এখন সবাই মানে এটা বেটার কি গেট ইয়োর ম্যারেজেস রেজিস্টার্ড, দ্যাট উইল অলওয়েজ বি গুড। 3 জন উইটনেস যেরকম লাগে, তো সবুজ পাঞ্জাবিতে যিনি এখন সই করছেন উনি সুদেশনার কাকা হন। তো এই করে 3টে উইটনেস হয়ে গেল। এখন ম্যারেজ রেজিস্ট্রার যেটা করছেন সেটা হচ্ছে যে বর কনে দুজনকে হাতের ওপর হাত রেখে একটা প্লেজ করাচ্ছেন যে এনারা দুজনে একে অন্যকে আজ থেকে নিজেদের স্বামী স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন একে অন্যকে। তো এইটা আমাদের টাইমেও হয়েছিল। তো এই হয়ে গেছে সব ফর্মালিটিস, আর কমপ্লিট হলো। এবারে বিয়ে শুরু হবে, তো তার আগে আমরা এখন যাচ্ছি তত্ত্বগুলো নিয়ে আসতে। আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখেছিলেন যে বিবেক গিয়ে তত্ত্বগুলো নিয়ে এসেছিলো, বিবেক, পাপাই, মামা এরা মিলে গাড়িতে তুলেছিল। তো সেই তত্ত্বগুলোই আমরা এবারে নিয়ে আসবো। তত্ত্বসূচিটা আমাকে ধরতে বলা হয়েছে। সোয়েটার বা শাল কিছু গায়ে তো দেওয়া হয়নি, কিন্তু কালনায় বেশ ঠান্ডা ছিল। ইনডোরসে অতটা লাগছিল না, বাট বাইরে ছিল। এই দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর তত্ত্বসূচিটা নিয়ে সবার আগে আমি ঢুকলাম, আমার পেছন পেছন বিবেক ঢুকছে। এই যে ঘোড়ার গাড়ি বানানো তত্ত্বসূচি। আর এই আমরা উপরে উঠছি, বেশ মেঝেটা খুবই স্লিপারি ছিল, ওই করে খুব মানে আস্তে আস্তে করে পা টিপে টিপে আমরা যাচ্ছি। এবারে আমরা দোতলায় পৌঁছে গেছি, যেখানে কনের রুম আছে। তো আমাদেরকে ওটাই বলা হলো যে সব কটা তত্ত্ব গিয়ে কনের রুমে যেন আমরা রেখে দিই। তো এই আমরা পরপর এখন দেখুন লাইন করে যাচ্ছি। এই আমার বোন দেবলীনা, ছোটো মামা ওপাশ থেকে আসছে, পাপাই মামা আসছে। পরপর তত্ত্বগুলো নিয়ে আমরা ঢুকছি। এই যে ঘরের মধ্যে আমরা এক এক করে বেডের ওপর তত্ত্বগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। আর মোটামুটি যতগুলো ছিল একবার ভেরিফাই করে নেওয়া হচ্ছে যে কোনোটা আনতে ভুল তো হয়নি বা কোনোটা গাড়িতে রয়ে গেছে কিনা। তো এইগুলো হচ্ছে এরমভাবে অ্যারেঞ্জ করা, খুব সুন্দরভাবে তত্ত্বগুলো সাজানো রয়েছে। এই যে এপাশে ঘোড়ার গাড়ি করে যে তত্ত্বসূচি ওইটা এখানে, এপাশে একটা দেখুন কীরকম সুন্দর ময়ূরের ডিজাইন করা রয়েছে। ওপাশে একটা ব্যাগ দেখা যাচ্ছে, একটা ছোট্ট বাচ্চার জামা কাপড় দেখা যাচ্ছে, শাড়ি দেখা যাচ্ছে। সত্যি খুবই মানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে রুমটায় দেখুন একটা মিরর রয়েছে, কোণে এখানে রিল্যাক্স করতে পারে, সাজগোজ একটু করতে পারে, মেকআপ করতে পারে। কুর্তি সব কটা নিজের হাতে আবার করে প্রপার করে পজিশন করে দিচ্ছে। আর এগুলো সবকটাই খুব সুন্দর সুন্দর জিনিস রোজকার ব্যবহারের। আর সব থেকে যেটা নজর কাটছে সেটা হচ্ছে সিলভার কালারের মিষ্টি দিয়ে তৈরি মাছটা। এটা অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। এপাশে দেখুন কত রকমের মিষ্টি রাখা রয়েছে। আর তত্ত্বগুলোকে কিছুগুলোকে দাঁড় করিয়ে কিছুগুলোকে শুইয়ে এরমভাবে অ্যাডজাস্ট করে রেখে দেওয়া হয়েছে। কাছ থেকে একবার আপনাদের দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর একটা নীল রঙের শাড়ি রয়েছে। ওইদিকে বিয়ের অনুষ্ঠান এবারে শুরু হয়ে গেছে, তো আমরা এবারে এই পাশটায় চলে এলাম।
এই যে লাল পাড় সাদা শাড়ি পরে সুদেষ্ণার মা এবারে কিংশুককে বরণ করছে। বাঙালি বিয়ের এই একটা রিচুয়াল আছে, সেটা হচ্ছে যে কনেকে বেশ অনেকে মিলে পিড়েতে করে তুলে এরমভাবে বরের চারিদিকে এরমভাবে ঘোরাবে। এটা এক্সাইটিংও যতটা, ততটা মানে কনেদের ভয়ও লাগে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। সুদেষ্ণা ভয়ও পাচ্ছে, আবার এগুলো তো চিরকাল মনে থাকে। ও মানে আনন্দ একটা আলাদাই এগুলো হয় করতে আর দেখতে। এগুলো পরে যখন এই ভিডিওগুলো দেখবে তো এইগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে যে এত সুন্দরভাবে এই মুহূর্তগুলো কেটেছে, আর এগুলো সব এত সুন্দরভাবে ক্যাপচার হয়েছে এত কাছ থেকে। এবারে মালা বদল হবে, আর আমরা ওই পাশটায় বসে আছি, আমরা ওখান থেকেই দেখছি যে বিয়েটা কত দূর গিয়ে এগোচ্ছে। এটা বোধহয় সত্যি যে রজনীগন্ধা আর গোলাপের মালার থেকে বেশি সুন্দর আর যেন কিছু হয় না। আমরা টিভি সিরিয়ালে অনেক সময় দেখি যে গ্যাদার মালা, কিন্তু এই মালার যে সৌন্দর্যটা সেটা আর যেন কোথাও মেলে না। এবারে সিঁদুর দানের পালা। লজ্জা বস্ত্রটা আমায় বলা হয়েছিল যে সিঁদুর দানের সময় কনের মাথায় দিয়ে দিতে, তো এখানে আমরা লজ্জা বস্ত্রটা এবার হাতে নিয়ে নিলাম। আর এরপরে যেমন যেমন পুরোহিত মশাই আমাদের বলেছেন আমরা সেরকম ফলো করার চেষ্টা করেছি। এইবারে সেই মুহূর্ত কাছাকাছি চলে আসছে, আর এরপরে কনকে দিয়ে সিঁদুর দানটা হবে। এবারে একটা মানে এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্যে ফটোগ্রাফাররা বললেন যে এরমভাবে একটা পোজ করা উচিত। আর এটা তো মানতেই হবে যে বাঙালি কনেকে যত সুন্দর লাগে হয়তো আর পৃথিবীতে কোনো কনেকে এত সুন্দর লাগে না। আর সিঁদুর দানের পরে তো অসম্ভব সুন্দর লাগছে সুদেষ্ণাকে। বিয়েটা যেই না সম্পন্ন হলো, তো আমরাও এবারে ডিনার করতে চলে এলাম। এই দেখুন সুদেষ্ণা আর কিংশুকের মেনুটা, আর খুব সুন্দর খাবারটা ছিল, অসাধারণ ছিল। রিহান্দে তো এত ভালো খাবার পাওয়া যায় না। যাই হোক, কলকাতার ফাংশন, কলকাতার বিয়েবাড়ি বা ওয়েস্ট বেঙ্গলের যেরকম আমরা কালনায় খেলাম, অসাধারণ টেস্ট ছিল, টেস্ট ভোলানো যাবে না, খুব ভালো ছিল। এই দেখুন নতুন নতুন বর কনে, এরা এবারে এটা ফার্স্ট ডিনার টুগেদার আফটার ম্যারেজ। আর এই দেখুন ডাইনিং হলটা এরকম অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এবারে আমি খানিকটা আপনাদের দেখাবো হলটার খুব সুন্দর যে ভিউটা, এটা নিচ থেকে তোলা হচ্ছে। আর এখানে ওপরের হলের সিলিংটা আসছে। এইটা নতুন একটা হল, জাস্ট রিসেন্ট বানানো হয়েছে, তাই এত মানে এটার যে ঝকমকটা আপনি বুঝতে পাচ্ছেন, একদম নতুন আছে। ওই করে সব কিছু একদম খুবই লাইটিং আর এগুলো খুবই ভালো লাগছে দেখতে।
আর এই যে এখান দিয়ে সিঁড়িটা দুবারে দুদিকে উঠে যাচ্ছে, আর দুদিক থেকেই আপনি ওপরে পৌঁছবেন। ওপরের ভিউটাও খানিকটা আপনি দেখে নিন। বিয়ের ফাংশনে তোলা অনেকগুলো ছবির মধ্যে এগুলো কটা। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে কিংশুকা সুদেশনাকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।